নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। শুরু করছি নারদ। প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে গ্রাম পঞ্চায়েতের তালা তৃণমূল পঞ্চায়েত সদস্যদের। গত মঙ্গলবারই তৃণমূল পঞ্চায়েত প্রধানের সঙ্গে পঞ্চায়েত সদস্যের দ্বন্দ্বের বিষয়টি সামনে এসেছিল। আয় ব্যয়ের হিসেব চেয়ে পঞ্চায়েত প্রধানের রোষের মুখে পড়েছিলেন পঞ্চায়েত সদস্যা। বচসা থেকে হাতাহাতি, শেষ পর্যন্ত পুলিশের দ্বারস্থ হন পঞ্চায়েত সদস্যা। উত্তর 24 পরগনার স্বরূপনগরের চারঘাট পঞ্চায়েতের ঘটনা এটি। দেখুন। বসিরহাটে দলের গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে কড়া নির্দেশ দিয়েছিলেন তৃণমূল সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সেনাপতির নির্দেশ পাওয়া সত্ত্বেও দলের অন্দরে ক্ষোভের আগুন চাপা পড়ার কোনো লক্ষণই নেই। প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে স্বরূপনগরের চারঘাট গ্রাম পঞ্চায়েতে তালা ঝোলালো তৃণমূল পঞ্চায়েত সদস্যরা। আমরা একাধিকবার বলেছি দলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে, তারাও বলার প্রধানকে ডেকে বুঝিয়েছেন, কিন্তু প্রধান নিজেকে হিটলারই ভাবছেন এবং একদম ফ্যাসিবাদী শক্তির মতো নিজে যা খুশি তাই করার চেষ্টা করছেন পঞ্চায়েতে এসে। সরকারি কিংবা ব্যক্তিগত যে কোনো কাজে চারঘাট পঞ্চায়েতের বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগ দীর্ঘদিনের। গত 3 বছর যাবৎ তৃণমূলের প্রধান টুম্পা সর্দার পঞ্চায়েতের আয় ব্যয়ের হিসেব দেননি বলে অভিযোগ। গত মঙ্গলবার পঞ্চায়েতের বৈঠক চলাকালীন 156 নম্বর বুথের তৃণমূল পঞ্চায়েত সদস্যা পিঙ্কি রায় হোর বিগত বছরগুলির আয় ব্যয়ের হিসেব দেখতে চান। তর্ক বিতর্ক বেঁধে যায় পঞ্চায়েত প্রধান টুম্পা সর্দারের সঙ্গে। অবশেষে বচসা করায় হাতাহাতিতে। আমাদের যে প্রধান টুম্পা সর্দার, সে প্রচন্ড পরিমাণে দুর্নীতি শুরু করেছে। আমরা কোনো যদি আয় ব্যয়ের হিসেব চাই বা জনগণের জন্য যদি কোনো কিছুর জন্য দাবি করি, উনি আমাদের কোনো কিছুই দেখায় না বা কোনো কিছু হিসাবও পর্যন্ত দেয় না। বললে পরে বলছে যে মিটিং ছেড়ে হয়তো চলে যায়, উঠে চলে যায়, কোনোভাবে কোনো হিসাব দিতে চায় না। আজ 2 মাস হতে চলো, 3 বছরে আমরা পা দিয়েছি, কিন্তু কোনোভাবে কোনো হিসাবপত্র আমাদের দিচ্ছে না। আমাদের কাছ থেকে রেগুলারভাবে সই করিয়ে নিচ্ছে, বলছে পরে হবে। তবে উল্টো সুর গাইছেন পঞ্চায়েত প্রধান। গোটা অভিযোগটাই ভিত্তিহীন। পাশাপাশি প্রতিটি হিসেব দেখিয়েছেন বলে দাবি করছেন পঞ্চায়েত প্রধান। বিগত মিটিংয়ে আমি জেনারেল মিটিংয়ে আমার পুরো ব্যয়ের হিসাব আমি দিয়ে দিয়েছি। চাইলে এই যে আমার বিরুদ্ধে উঠেছে যে আমি হিসাব দিইনি, তার ফলস্বরূপ চাইলে আপনাদের মাধ্যমে আমি একটা কথাই বলতে চাই, আপনারা আমার রেজুলেশন খাতাটা দেখবেন। সেই রেজুলেশন খাতায় লেখা আছে আমি হিসাব দিয়েছি কি দিইনি। চাইলে আমি জোর গলায় বলছি, আমি জনগণকে মাইক বেঁধে আমি জনগণকে পুরো হিসাব দিয়ে দেব। রাজ্যে আসন্ন বিধানসভা ভোটের মুখে স্বাভাবিকভাবেই এই ঘটনাকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। এখন পঞ্চায়েতে তালা মারছে, দুদিন পরে সাধারণ মানুষ গিয়ে সরকারের যে মেন জায়গা নবান্নে গিয়ে তালা মেরে দিয়ে আসবে, কারণ মানুষ অতিষ্ঠ। তৃণমূলের এই সরকার যেভাবে পঞ্চায়েত নির্বাচনে দুর্নীতির মাধ্যমে এই পঞ্চায়েতগুলোকে জিতিয়েছে, সেই পঞ্চায়েত মেম্বারগুলো তাদের যা খরচা, সেই খরচা তারা পঞ্চায়েত থেকে তুলতে চায়। কে বেশি তুলবে, সে কম তুলবে, এই নিয়ে গন্ডগোল। প্রধানকে না সরানো পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে ঘাসফুল শিবিরের একাংশ। কার পক্ষে দাঁড়াবে জেলা নেতৃত্ব? আগামী দিনে দল কী ব্যবস্থা নেয় সেদিকেই তাকিয়ে সকলে। বসিরহাট থেকে সঞ্জিত চক্রবর্তীর রিপোর্ট, কলকাতা টিভি। আজ এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন দুজন অতিথি। রয়েছেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিশ্বজিৎ বন্দ্যোপাধ্যায়, আপনাকে স্বাগত। রয়েছেন বিজেপি নেতা শুভঙ্কর দে, আপনাকেও স্বাগত জানাবো আমাদের এই অনুষ্ঠানে। আমি শুভঙ্কর দা আপনার কাছেই আসবো। যেহেতু শাসক দলের গোষ্ঠীকন্দল এবং এটা দেখে নিঃসন্দেহে আপনারা হয়তো কোথাও গিয়ে উৎফুল্লই হচ্ছেন। ওরা কি ধরে আছে, লাইন ধরে আছে? এবং পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে দিচ্ছে। আসলে এটা অ্যাকচুয়ালি ভাগাভাগির একটা গল্প। আমরা জানি নেতাজি ইন্ডোর থেকে সেই 75-25-এর গল্প, যেখানে 75% উপরের তলায় পাঠিয়ে দিয়ে 25% নিজের কাছে রাখার একটা ফর্মুলা বেঁধে দেওয়া আছে। আমরা দেখেছি পঞ্চায়েত নির্বাচনে কিভাবে বাহুবলকে কাজে লাগিয়ে
বোমা বন্দুকের জোরে পঞ্চায়েতগুলোকে দখল করা হয়েছে। বিরোধীদের কোনো রকম স্পেস সেখানে দেওয়া হয়নি। কার্যত নিজেদের মধ্যে ভাগাভাগি এবং কার হাতে কতটা ক্ষমতা থাকবে, কে কতটা লুট করতে পারবে তাই নিয়ে দ্বন্দ্ব। এখানে মানুষের যে সুবিধা পাইয়ে দেওয়া, মানুষকে যে আপনাদের যে পরিষেবা দেওয়া, সেই বিষয়ে তৃণমূল কংগ্রেসের এবং তৃণমূল কংগ্রেস পরিচালিত পৌরসভা বলুন, পঞ্চায়েত বলুন, প্রত্যেক জায়গায় মানুষের তৃণমূলের নেতাদের কোনো রকম হুঁশ বা ইচ্ছা তাদের মধ্যে নেই। তো কার্যত এই বিষয়ে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বরাবরই এই বিষয়ে আমরা বলে এসেছি এবং আজকেও বলছি, তৃণমূল কংগ্রেসের এই যে লুটতরাজ, তার বিরুদ্ধে রাজ্যের মানুষ 2026 সালে যে নির্বাচন আছে, বিধানসভা নির্বাচন, সেখানে নিজের মত প্রকাশ করবে এবং এই যে লুটরাজ সরকার তাদেরকে বাংলার গদি থেকে সরিয়ে ফেলবে, এই আশ্বাস আমরা রাখি। দেখি বিশ্বজিৎ দা কি বলছে। বিশ্বজিৎ দা, বসিরহাটে দলে গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কড়া নির্দেশ দিয়েছিলেন, তারপরেও তো দেখা যাচ্ছে যে গোষ্ঠীদ্বন্দ্ব আপনাদের মেটেনি। তাহলে কি কোথাও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথাতেও কাজ হচ্ছে না? দেখুন, এটা খুব না এটা একটা ছোটখাটো বিক্ষিপ্ত ঘটনা। এই ঘটনাটা কোনো এফেক্ট হবে না সারা রাজ্যে। অভিষেক ব্যানার্জি এবং মমতা ব্যানার্জি দুজনেই পাখির চোখ করে রেখে দিয়েছে। হয়তো সারা রাজ্যে এফেক্ট হবে না, কিন্তু এই বসিরহাট, স্বরূপনগর এই অঞ্চলগুলোতে তো একটা এফেক্ট হবে। আপনাদের গোষ্ঠী কোন্দলের ছবি তো না দেখা যাচ্ছে, প্রকাশ্যে চলে আসছে। আমি আপনাকে একটা কথা বলি। বিজেপির যিনি বসেছেন তিনি অনেক কথা বলছেন, আমি শুনলাম। আগে বিজেপিকে বলুন তথাগত রায়, দিলীপ ঘোষ এদের সামলাতে, এরা কেউ তৃণমূলই নয়, এরা সবাই বিজেপি। এরা তথাগত রায় এবং দিলীপ ঘোষ এদের মতো যারা প্রবীণ নেতা, এরাই বিজেপিকে কাট করে দেবে 26-এর ইলেকশনে। দেখুন, দুর্গাপুজোর আর 10 দিন বাকি আছে, তাতে আপনাদের গোষ্ঠীদ্বন্দ্ব থাকলেও কোনো অসুবিধা নেই। একটা ফ্রেমের মধ্যে একটা পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠলেও কোনো অসুবিধা নেই, আপনারা জিতবেন। মমতা ব্যানার্জি এটাতেই আপনারা নিশ্চিন্তে রয়েছেন, তাই তো? 250-র উপর সিট নিয়ে জিতবো, 250-র উপর সিট নেই বলছি যে বিজেপির দিলীপ ঘোষ, তথাগত রায়রা আপনাদেরকে জেতাতে সাহায্য করবেন, হয়তো তাদের বিরুদ্ধে, তাদের দলের বিরুদ্ধে সোচ্চার হয়ে। এটাতে আপনাদের সুবিধে যে আপনাদের দলের নেতারা যে যেমন তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠছে, উঠুক, কিছু এসে যায় না। দুর্নীতিগুলোর প্রতি জেলা নেতৃত্ব, রাজ্য নেতৃত্বের দৃষ্টি আছে। যারা দুর্নীতি করছে তারা আস্তে আস্তে দল তাদের ছেঁটে দেবে, এটা হচ্ছে একদম পরিষ্কার কথা। যেখানে সর্বভারতীয় সাধারণ সম্পাদক তার একটা কড়া নির্দেশ দেওয়া হয়েছে, নির্দেশ রয়েছে, তারপরেও কি করে দুর্নীতি হচ্ছে এবং এই একটা গোষ্ঠী আর একটা গোষ্ঠীর বিরুদ্ধে সোচ্চার হচ্ছে, তালা ঝুলিয়ে দেওয়া হলো পঞ্চায়েত দপ্তরে। দেখুন তৃণমূল একটা সর্ববৃহৎ দল, এই দলে কোথায় একটু ছোটোখাটো বিক্ষিপ্ত ঘটনা হচ্ছে, এটা নিয়ে কোনো ঘটনা না। তৃণমূল যে উন্নয়নগুলো করছে সেগুলোকে একটু বলুন না, তাহলে তো সুবিধা হবে। না, সেগুলো তো আমরা দেখাই, উন্নয়নের সাথে সাথে এখানে এই অনুন্নয়নটাও তো থাকবে। আপনারা দলের বিরুদ্ধেই, আপনাদের দলই তো বলছে, আমরা বা বিজেপি তো বলছি না, সংবাদ মাধ্যম তো বলছে না, আপনার দলের নেতারাই পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে বলছে, পঞ্চায়েতের সদস্যই পঞ্চায়েতের বিরুদ্ধে বলছে, পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে বলছে। শুনুন, তালা ঝুলিয়ে দেওয়া হচ্ছে। এটা একটা সারা বসিরহাট, সারা জেলা, সারা রাজ্যে একটা ছোট্ট বিক্ষিপ্ত ঘটনা কোথায় ঘটেছে, এটা কোনো ব্যাপার না। এটা জেলা বা রাজ্য নেতৃত্ব এটা খুব শিগগিরই দেখে নেবে। কাকে দেখবে? দুই গোষ্ঠীকেই নাকি কোনো একজনকে? এটা কোনো ঘটনা না। শুভঙ্কর যেমনটা বলছেন যে বকরানি অর্থাৎ ভাগ বাটোয়ারা ঠিকঠাক হচ্ছে না, তাতে সমস্যা। না, তাহলে ওনার সঙ্গে দিলীপ ঘোষের পরিচয় আছে বা দিলীপ ঘোষের কথাবার্তাগুলো উনি শুনছেন? দিলীপ ঘোষ তো বলছে লোকসভা ইলেকশনের সমস্ত টাকা নিয়েছে, মদ মাংস খেয়েছে নতুন নব্য বিজেপিরা। শুভঙ্কর, আপনি শুনতে পাচ্ছেন?
আগে ওদের নিজেদের জলটা ঠিক করতে বলুন, 70 থেকে বা 7-এ চলে আসবে। শুভঙ্কর শুনতে পাচ্ছেন? বিশ্বজিৎদার কথা শুনতে পাচ্ছেন আপনি? শুভঙ্কর, আপনি আমার কথা শুনতে পাচ্ছেন কি? কোনোভাবে হয়তো শুভঙ্কর শুনতে পাচ্ছেন না বিশ্বজিৎদা, তাহলে নিঃসন্দেহে উনি আপনার কথার কাউন্টার নিঃসন্দেহে করতেন। তবে এটা বিষয় যে বিশ্বজিৎদা আপনি শুনতে পাচ্ছেন, ওদের উত্তর দেওয়ার মতো ওনার কাছে স্টক নেই। কিন্তু বিশ্বজিৎদা, আপনারা তো শাসক দল, আপনাদের দলের দায়িত্ব অনেক বেশি, এবং যখন আপনারা আবারও দাবি করছেন যে এতদিন সরকারে থাকার পরেও 26-এও ক্ষমতায় আসবেন, রাজ্যের একাধিক পঞ্চায়েতে আপনারাই ক্ষমতায়, তখন এই ধরনের ঘটনাগুলো বারংবার প্রকাশ্যে চলে আসবে কেন? একটা দল বড় হলে সমস্যা থাকতেই পারে, সেটা তো দলের অন্দরেই সেটা মিটিয়ে নেওয়া যেতে পারে। দল বড়, তার মানে এটা দল সামলাতে পারছে না। দল বড় হয়েছে, এখন কোথাও কেন সামলাতে পারবে না? সিপিএম জামানা এরকম হয়নি? সিপিএম এর সময় যা যা হচ্ছে তাই হলে অসুবিধা নেই দাদা। সিপিএম জামানায় এমনটা হয়েছে বলেই তো সিপিএম কে সরিয়ে দিয়ে মানুষ তৃণমূলকে নিয়ে এসছে। তৃণমূলও বলবেন সিপিএম জামানায় এমনটা হয়নি। আমাদের দলের সাংসদ পঞ্চায়েত দপ্তর বন্ধ করে দেওয়া মানে তো মানুষ তার পরিষেবাটা পাবে না। সেনকে তাড়িয়ে দেওয়া হয় না, তৃণমূলে দুর্নীতি করলে দল থেকে তাড়িয়ে দেওয়া হয়। কতজনের বিরুদ্ধে এই অভিযোগ? তো অনেকজনের বিরুদ্ধে উঠেছে। কতজনকে তাড়িয়ে দিয়েছে তৃণমূল? কতজনের বিরুদ্ধে এখনো পর্যন্ত পদক্ষেপ হয়েছে? আপনি দেখুন, অভিযোগ উঠলেই সে অপরাধী নয় তো। দল তার বিচার করছে, তদন্ত করছে। দল তদন্ত করে যদি দেখে যে অপরাধী, তাহলে তাকে দল তাড়িয়ে দেবে। হ্যাঁ, তাহলে তো এই পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে তো অভিযোগ আজকে নতুন নয়, দৃষ্টান্ত অনেক আছে। বিশ্বজিৎদা, পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে এই অভিযোগ তো আজকে নতুন নয়। জেলা এতগুলো দিন ধরে অভিযোগ উঠছে, তারপরে গিয়ে না সদস্যরা গিয়ে তালা ঝুলি দিচ্ছে দপ্তরে। তালা ঝুলি দেওয়া মানে এটা তো আপনার দলের পার্টি অফিস বন্ধ করে দেওয়া নয়। পঞ্চায়েতটা জনসাধারণের জায়গা, জনসাধারণ পরিষেবা পায় সেখান থেকে। পঞ্চায়েত পুরসভাগুলো থেকে মানুষ পরিষেবা পায়। এটা এমন নয় যে আপনাদের দলের একটা গোষ্ঠীর সাথে আরেকটা গোষ্ঠীর সংঘর্ষ, ঝামেলা, সেটা পার্টি অফিস বন্ধ করে দেওয়া নয়। তো দুটো জিনিস তো এক নয় দাদা। না, দেখুন, এটা একটা সামান্য বিক্ষিপ্ত ঘটনা। আমি শুভঙ্করের কাছে আসবো। শুভঙ্কর, বিশ্বজিৎদা বলছেন যে এটা একটা সামান্য বিক্ষিপ্ত ঘটনা, আপনারা তৃণমূলকে নিয়ে না চিন্তা করে বরং আপনারা দিলীপ ঘোষ, তথাগত রায়দেরকে একটু সামলান। দেখুন, ভারতীয় জনতা পার্টি একটি পরিবার। এখানে যারা রাজনীতিতে, আমরা এই ভারতীয় জনতা পার্টির ছাতার তলায় এসেছি, আমরা একটা নীতি আদর্শ নিয়ে রাজনীতি করি। বিরোধী আসনে থাকা অবস্থাতে কোন রকম দলীয় শৃঙ্খলা আমাদের কোনো নেতারা ভঙ্গ করেননি। কোন রকম বিজেপির মধ্যে কোন রকম দলাদলি বিজেপির মধ্যে নেই। তৃণমূল কংগ্রেস নিজেদের নিয়ে মাথা ব্যথা করুক। আজকের দিনে দাঁড়িয়ে পঞ্চায়েতগুলোতে একদম নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা তৃণমূল কংগ্রেস নিজেদের বাহুবলকে কাজে লাগিয়ে, নিজেদের পেশির শক্তিকে কাজে লাগিয়ে সন্ত্রাস করে আমাদের কর্মীদেরকে খুন করে তারা পঞ্চায়েত দখল করেছে। আজকে তাদের মুখে আমরা শুনতে পাচ্ছি মানুষকে পরিষেবা দেওয়ার কথা। আজকে তৃণমূলের বিভিন্ন জায়গায় ওনারা বলছেন বিক্ষিপ্ত ঘটনা, ছোট ঘটনা। আচ্ছা, আপনি আমাকে বলুন তো, আমরা প্রত্যেকটা জায়গায় এই ঘটনা দেখিনি যে একের পর এক জায়গায় তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ আমরা প্রকাশ্যে দেখতে পাইনি? আপনাদের টেলিভিশনে আমরা দেখেছি কিভাবে তৃণমূলকে মারছে। তৃণমূল কংগ্রেসের এক কর্মী আরেক তৃণমূল কংগ্রেসের কর্মীকে হত্যা করছে। কেন করছে? আজকে তৃণমূল কংগ্রেসকে বলতে আসলে তারা বিজেপির দিকে আঙুল তুলে দিচ্ছে। আমি জিজ্ঞেস করতে চাই, আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে তৃণমূল কংগ্রেসের কাছে এই প্রশ্ন রাখতে চাই, আপনারা যারা দাবি করেন যে আপনারা মানুষকে পরিষেবা দেওয়ার জন্য ক্ষমতায় এসেছেন, তাহলে আপনারা কেন যখন পঞ্চায়েত নির্বাচন, পৌরসভা নির্বাচনগুলো হয়েছে, তখন নিজেদের পেশিবলকে কাজে লাগিয়ে সন্ত্রাস করে বিরোধীদেরকে অত্যাচারের মধ্যে দিয়ে ফেলে আপনারা দখল করেছেন? আমি আবারও বিশ্বজিৎদার কাছে আসবো শুভঙ্কর, তবে একটা ছোট্ট বিরতিতে যাওয়ার সময় হয়ে গেছে। বিরতি নিয়ে ফিরছি আবারও। নারদ এই অনুষ্ঠানের সঙ্গে থাকবেন।
ফিরছিলাম বিরতির পরে। আমি বিশ্বজিৎ দা আপনার কাছে আসবো। আপনি বলছেন যে এটা ছোট ঘটনা হতেই পারে, দল ব্যবস্থা ঠিকই নেবে এই বিষয়ে। কিন্তু আমার বক্তব্য যে এই যে 3 বছর ধরে তো এই টুম্পা সর্দার পঞ্চায়েতের প্রধান রয়েছেন, আয় ব্যয়ের হিসেব তিনি দেননি বলে অভিযোগ উঠছে। 3 বছর ধরে তিনি প্রধান রয়েছেন, আয় ব্যয়ের হিসাব দেননি। তো এতদিন ধরে মানে দল তাহলে কি করছে? তার বিরুদ্ধে পদক্ষেপ কোথায়? যদি তিনি মানে ভুল হন, যদি তিনি ভুল না হন, যারা তার বিরুদ্ধে আমি একটু বলে নিই বিশ্বজিৎ দা, যারা তার বিরুদ্ধে অভিযোগ তুলছেন তারা হয় হাওয়ায় হাওয়ায় অভিযোগ তুলছেন। যদিও আমরা যে বক্তব্য পঞ্চায়েত প্রধানের পেয়েছি, তিনি বলছেন এই হিসেব তিনি আমাদেরকে দিয়ে দিতে রাজি আছেন, আয় ব্যয়ের হিসেব তিনি মাইকে একেবারে জনসাধারণকে দিয়ে দিতে রাজি আছেন। আমার প্রশ্ন, এতদিন কেন দেননি? কেন এটা করতে গিয়ে এই আয় ব্যয়ের হিসেব পেতে গিয়ে এমনও অভিযোগ যে হিটলারি কায়দায় নাকি তিনি চালাচ্ছেন পঞ্চায়েত, এমনও তো বললেন, আপনার দলের নেতারাই বলছেন। শুনুন, যেখানকার ঘটনা এটা, সেখান থেকে আমি বেশ খানিকটা দূরে থাকি, তো আমি পুরো ব্যাপারটা জানি না। তবে আমরা একটা জিনিস জানি যে তৃণমূল কংগ্রেসে কোনো দুর্নীতি বা কোনো রকম কোনো খারাপ কাজের সঙ্গে যুক্ত থাকলে দল তার বিরুদ্ধে জাস্টিক অ্যাকশন নেবে। কেউ বাদ পড়বে না, সে প্রধান করুক আর অন্য মেম্বাররা করুক, যেই করুক, সে শাস্তি পাবেই। কারণ 26-এর ইলেকশন নিয়ে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি খুব ব্যস্ত। আমাদের 250 সিট এবার চাই, কারণ তা না হলে বাংলার মানুষ 100 দিনের কাজের টাকা পাচ্ছে না, আবাস যোজনার টাকা পাচ্ছে না। মমতা ব্যানার্জি সেগুলো নিয়ে অনেক বেশি চিন্তিত। সেই কাজগুলো মমতা ব্যানার্জি পেলেই আপনারা নিশ্চিত যে 100 দিনের কাজের টাকা কেন্দ্রের কাছ থেকে আদায় করে আনতে পারবেন, বা আবাস যোজনার টাকা কেন্দ্রের কাছ থেকে আদায় করতে পারবেন? তার জন্য আন্দোলন হবে। আন্দোলন তো এতদিনও হলো। এটা তো একটা ফেডারেল স্ট্রাকচার। দিল্লিতে গিয়ে আন্দোলন করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, বাধ্য, হাইকোর্ট বলছে, তারপরেও দিচ্ছে না। তো আরো আন্দোলন করতে হবে, কারণ তারা জিএসটির টাকা নিয়ে যাবে, তারা তাদের ডেভেলপমেন্টের টাকা বাংলা থেকে নিয়ে যাবে, অথচ ফেডারেল স্ট্রাকচারে যে টাকাটা পাও না বাংলার, সেটা দেবে না। এটা তো হতে পারে না। শুভঙ্কর, দেখি শুভঙ্কর কি বলে। তো চলছে দিল্লিতে। না, এটা সম্পূর্ণরূপে তৃণমূল কংগ্রেসের মিথ্যাচার। তাদের যে দুর্নীতি, যে কেন্দ্রের সরকারের দেওয়া যে টাকা মানুষের উন্নতির জন্য, উন্নয়নের জন্য লাগানোর কথা, সেই টাকা যখন তৃণমূল নেতারা নিজেদের পকেটস্থ করে, তখন কেন্দ্র সরকার সিএজি রিপোর্টের মধ্যে দিয়ে বারবার তাদের কাছে হিসেব চাওয়ার পরেও এই রাজ্যের তৃণমূল সরকার সেই হিসেব দিতে পারে না। তখন কেন্দ্রীয় সরকার বাধ্য হয়েছে এই টাকাকে বন্ধ করার জন্য। জিএসটি টাকা কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক সংসদে যে হিসেব দিয়েছে, আপনারা তো এই 100 দিনের কাজের টাকা নিয়ে দুর্নীতির অভিযোগ বহুবার বলেছেন, যে কারণে টাকা বন্ধ, হাইকোর্টের নির্দেশের পরেও টাকা বন্ধ। গ্রামোন্নয়ন মন্ত্রকের যে রিপোর্ট, তাতে দেখা যাচ্ছে এই জব কার্ড নিয়ে সবচেয়ে বেশি গন্ডগোল বা সবচেয়ে বেশি দুর্নীতি যেটা হয়েছে, ভুয়ো জব কার্ড, সেটা হচ্ছে ইউপি, দেন বিহার, এই রাজ্যগুলো রয়েছে। পশ্চিমবঙ্গ 5 নম্বর স্থানে, কিছু কারণ আছে, 5 নম্বর স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ। তাহলে ওই রাজ্যগুলো 100 দিনের কাজের টাকা পায়, কিন্তু অথচ পশ্চিমবঙ্গ পায় না। আজকে আমাদের রাজ্যে, প্রত্যেকটা রাজ্যের করাপশন বেশি, প্রত্যেকটা রাজ্যের যে আমাদের শাসন ব্যবস্থা, আইন ব্যবস্থা দেখার দায়িত্ব কার হাতে? সেটা কি কেন্দ্রের হাতে না রাজ্যের হাতে? তো রাজ্য সরকারের যে পুলিশ, তারা এই দুর্নীতিগুলো ধরতে সম্পূর্ণরূপে ব্যর্থ, বা তারা জেনে শুনে ধরছে না। সেই কারণে এখানে কেন্দ্রের সরকারের যে সকল দুর্নীতি, তো দুর্নীতি হয়। উত্তরপ্রদেশ দুর্নীতি করলে দুর্নীতি নয়? উত্তরপ্রদেশের জব কার্ড নিয়ে সমস্যা হলে, দুর্নীতি হলে দুর্নীতি নয়? সে পুলিশ ধরুক, কেন্দ্রীয় এজেন্সি ধরুক, দুর্নীতি তো দুর্নীতি হবে। এটা আবার কেমন যুক্তি? আমি আপনাকে বলছি উত্তরপ্রদেশ এবং বিহারে যদি দুর্নীতি হয়ে থাকে, সেই দুর্নীতি ধরার জন্য সেখানে কেন্দ্রের এজেন্সিকে ছুটে যেতে হয়নি। সেই রাজ্যের যে পুলিশ বাহিনী আছে, তারাই সেই দুর্নীতি ধরে সামনে এনেছে। এরকম ভাবে হয় নাকি কেন্দ্রীয় সরকার দুর্নীতি ধরলে টাকা দেবে না, রাজ্য পুলিশ দুর্নীতি ধরলে টাকা দেবে? এটা আবার কোথায় লেখা আছে? দুর্নীতি তো দুর্নীতি যেই ধরুক না কেন, রাজ্য পুলিশ প্রশাসন ব্যর্থ বলে কেন্দ্রীয় এজেন্সি,
রাজ্য পুলিশ তো যেমন খুশি আইন হয়ে যাচ্ছে না। আজকের দিনে দাঁড়িয়ে আমায় বলুন, রাজ্য পুলিশ প্রশাসন ব্যর্থ হলেই তো কেন্দ্রীয় এজেন্সির কাছে যাওয়া হয়, তার মানে রাজ্য পুলিশ প্রশাসনে একটা ব্যর্থতা রয়েছে কোথাও গিয়ে। তাহলে কেন্দ্রীয় প্রশাসনের দ্বারা যদি সেই দুর্নীতি নজরে আসে তাহলে তাকে বন্ধ। এক মিনিট, আমাকে 30টা সেকেন্ড সময় দিন, কাইন্ডলি আমাকে 30টা সেকেন্ড সময় দিন। আমি দীর্ঘক্ষণ আমার লাইন কাটা ছিল, আমি 30 সেকেন্ডের টাইম নেব, বেশিক্ষণ নেব না। আজকের দিনে দাঁড়িয়ে যে তৃণমূল কংগ্রেসের যে বন্ধু ওখানে আছেন, উনি আজকে বললেন যে তৃণমূলে থাকা অবস্থায় দুর্নীতি করলে দল তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়। আপনি আমাকে বলুন, রাজ্যে এই যে ঘটনাগুলো প্রভাব আমরা দেখতে পাচ্ছি, সেই ওদের যে মানে তৃণমূল কংগ্রেসের যে মহাসচিব পার্থ চ্যাটার্জি, তিনি কি বিজেপি করতেন? তার খাটের তলা থেকে যখন দুর্নীতির টাকা পাওয়া যায়, তার যখন জেলে যায় দল থেকে দুর্নীতির প্রমাণ হওয়ার আগে, আসলে চুরি করে ধরা পড়ার আগে বিজেপির যিনি বসেছেন তিনি অধিকাংশই জানেন না, কি ব্যবস্থা না রেডি হয়ে বসেছেন। আপনি আমাকে বলুন, আমি জানি না, ঠিক আছে, আপনি আমায় উত্তর দিন। আপনি যখন জানেন আপনি উত্তর দিন। বিশ্বজিৎ শুভঙ্কর বিশ্বজিৎ তাকে উত্তর দেওয়ার সময় দিন। বিশ্বজিৎ, কি ব্যবস্থা নেওয়া হয়েছে? হ্যাঁ, পার্থ চ্যাটার্জিকে সঙ্গে সঙ্গে দল থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। আর বিজেপির সব থেকে বড় মুখ হচ্ছে শুভেন্দু অধিকারী, যে হাত পেতে টাকা নিল নারদায়, গিয়েই বিরোধী দলনেতা হয়ে গেল। বিজেপিতে চুরি করে গেলে বড় পদ পাওয়া যায়, যত বড় চোর বিজেপিতে তত বড় পদ। দেখলেন না, বললো শিরায় শিরায় সিঁদুর, এত সিঁদুর এদের শিরায় যে অমিত শাহ ছেলে পাকিস্তানে গিয়ে পাকিস্তানের প্লেয়ারদের সঙ্গে ক্রিকেট খেলা দেখো। এদের শিরায় শিরায় রক্ত নেই। আপনাদের গানটা মনে আছে তো? আজকে আপনাদের গানটা মনে আছে তো? কালীঘাটের টালির চালা, সেখানে সব থেকে বড় চলেছে পাঠশালা। আজকে আপনারা তাকে আপনার দলে নিয়ে আপনারা মন্ত্রী করেছেন। বিশ্বজিৎ, আমরা যে প্রতিবেদন দেখালাম, শুভঙ্কর প্লিজ, বিশ্বজিৎ দা, আমরা যে প্রতিবেদন দেখালাম স্বরূপনগরীর বিজেপি নেতা বৃন্দাবন সরকার, আপনি যে বারবার 26-এর কথা বলছেন, তিনি 26-এর নির্বাচনের বিষয়ে বলতে গিয়ে, মানে এই পরিপ্রেক্ষিতে কথা বলতে গিয়ে তিনি বলছেন যে আজকে তৃণমূলের পঞ্চায়েত দপ্তরে তালা দিচ্ছে, 26-এর নির্বাচনে জনগণ নবান্নে গিয়ে তালা দিয়ে দেবে। দেখা যাক না। এর আগে অমিত শাহ, নরেন্দ্র মোদী এসে তো বলেছিল এবার 200 পার, এবার 40 পার। দেখলেন তো, পার হতে হতে ওরা নদীর পাড়ে পড়ে থাকলো। মমতা ব্যানার্জি কিন্তু 200 পার করে ফেললো, 220-তে চলে গেল। আর ওদের 2-4টে এমএলএ জিতলেও গ্যারান্টি নেই তো ওদের দলে থাকবে। তারা আবার আমাদের কালীঘাটে জারি করে। আজকে মমতা ব্যানার্জি বলেছিলেন এখন অন্তত 10 জন এমএলএ বিজেপি যারা ভোটারে দাঁড়িয়ে আছে তৃণমূলের ঘাসফুল চাইছে। আজকে বিজেপির হাতে 40% ভোট আছে। আজকে বিজেপির হাতে 40% ভোট আছে। তৃণমূল কংগ্রেস যখন ক্ষমতায় এসেছিল সেই সময় তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছিল 40%। 40% ভোট ছিল, কিন্তু বিজেপির যে নেতা আছে বলেছেন যে বাংলা ভাষা কোনো ভাষা না, বাঙালি বিদ্বেষী। সেদিন থেকে বাঙালিরা মাজায় গামছা বলতে শুরু করেছে, 26-এ আপনাদের বিরুদ্ধে ভোট দেবে বলে। কারণ এটা রবীন্দ্রনাথের বাংলা, বঙ্কিমচন্দ্রের বাংলা। একটা ভালো করে জেনে রাখুন, সারা পৃথিবীতে একটা মানুষ রবীন্দ্রনাথ যে দুটো দেশের জাতীয় সঙ্গীত লিখেছিল। বিবেকানন্দ যতটা আপনার, তার থেকে বেশি আমার। বঙ্কিমচন্দ্র যদি বন্দে মাতরম মন্ত্র উচ্চারণ না করত, ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের মন্ত্র হচ্ছে বন্দে মাতরম। আপনারা বলছেন বাংলা ভাষা না, 26-এ বুঝিয়ে দেব আপনাদের মজা কয় প্রকার। এই যে বাংলায় দাঁড়িয়ে আপনি আজকে বাঙালি বাঙালি বলে চিৎকার করছেন, কুমিরের কান্না কাঁদছেন, সেটি আপনি কাঁদতে পারতেন না যদি না শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় থাকতেন। সব থেকে বড় বাঙালি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, বিবেকানন্দ, বঙ্কিমচন্দ্র, আপনাদের দলটা তো সাভারকরের দল, আপনাদের দলটা সূর্য নারায়ণ বাবুর দল।
আপনাদের দলের আরএসএস নাথুরামকে আজীবনের মেম্বারশিপ দিয়েছিল, যে নাথুরাম আমাদের জাতির জনক মহাত্মা গান্ধীকে খুন করেছিল। আপনাদের দলের নেতা সাভারকর সেলুলার জেলে মুছে লেখা দিয়েছিল যে কোনোদিন স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণ করবে না। একটা দেশদ্রোহী দল। আজকের বিষয় মহাত্মা গান্ধী নয়, আজকের বিষয় দেশদ্রোহী দুর্নীতি এবং তার দ্বারা মানুষ যেভাবে ডিপ্রাইভড হচ্ছে তার বিরুদ্ধে মানুষের জনগর্জন। আমাদের পরিষ্কার বেশ দেখা যাক আজকে আর সময় নেই। বিশ্বজিৎ দাদের দল এই পঞ্চায়েত প্রধান বা যারা তালা দিলেন কাদের বিরুদ্ধে ঠিক ব্যবস্থা নেয়, যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠছে তাদের বিরুদ্ধে আদৌ ব্যবস্থা নেয় কিনা সেদিকে আমাদের নজর থাকবে। আজকে আর সময় নেই। বিশ্বজিৎ দা, শুভঙ্কর, আপনাদের দুজনকেই ধন্যবাদ জানাবো। নারদ আজ এখানেই শেষ করব। পরবর্তী খবর জানতে দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।